হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে ডিএসএলআর আর মিররলেস ক্যামেরার পার্থক্য বুঝতে পারবেন। এই দুইটা ক্যামেরার মধ্যে পার্থক্য কী, আসলে মিররলেস কি আর ডিএসএলআর কি। তো ভাই অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরেকটা খবর হয়তো আপনি নাও জানতে পারেন, কয়েক বছর আগে ক্যানন জানিয়ে দিছে আমরা আর ডিএসএলআর ক্যামেরা সাপ্লাই দিব না। আর নিকন কয়েক মাস আগে তারা জানাইছে যে ভাই আমরা আর ডিএসএলআর ক্যামেরা সাপ্লাই দিব না। কেন এই খবরটি তারা প্রচার করলো এই অ্যানাউন্সমেন্টের কারণ কি, অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রথমে এই বিষয়টা আলোচনা করা যাক, কেন তারা ডিএসএলআর তৈরি করবে না। দেখেন, এই নার পিছনে অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মোবাইল বর্তমানে দেখেন আইফোন 13 প্রো, 12 প্রো, 11 প্রো, 10 প্রো, এই ক্যামেরাগুলো কিন্তু সেই ক্যামেরা যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে এগুলো সেরা কোয়ালিটি। বর্তমানে মানুষ এই ফোনের দিকে আকৃষ্ট হচ্ছে। আর অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেল তৈরি হয়ে গেছে। তো এই ক্যামেরাগুলোর সাথে কিন্তু আমাদের যে 600D, 500D, 700D এগুলো তাল দিতে পারতেছে না। তার জন্যই এই কোম্পানিগুলো কিছু আলাদা চিন্তা ভাবনা করছে। বড় মানুষ ভাই বড় চিন্তা ভাবনা। চলেন এবার টপিকে যাই, মানে মিররলেস অ্যান্ড ডিজিটাল ক্যামেরা ডিএসএলআরের মধ্যে পার্থক্য কী। আজকে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো ডিএসএলআর বলেন বা মিররলেস ক্যামেরাতে বলেন ইম্পর্টেন্ট, অ্যান্ড কী পার্থক্য, কী ইমপ্রুভ করছে তা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। মিরর, শাটার, বাটন, ভিডিও, ফটো, প্রাইস অ্যান্ড স্টেবিলাইজ। তো এই বিষয় সম্পর্কেই আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করি মিরর নিয়ে। মানে আমরা যে ডিএসএলআর ক্যামেরাগুলো ইউজ করি এগুলাতে কীরকম মিরর থাকে অ্যান্ড মিররলেস যেটা আছে এইগুলা কীভাবে কাজ করে। আমরা যে ডিএসএলআর ইউজ করি লেন্সের মধ্যে দিয়ে লাইট আসে, অ্যান্ড লাইট আসার পর সরাসরি মিররে আসার পর উপরের একটা মিররস আছে, এই সেন্সরে যায়। এই সেন্সর থেকে আমাদের বি ফাইন্ডার সেন্সরে যায়। এরপরে আমরা দেখতে পারি অ্যান্ড ক্লিক করি, একটা ছবি উঠে, অ্যান্ড মিরর আমাদেরকে একটা ছবি প্রোভাইড করে। কিন্তু মিররলেসে ভিন্ন ভাই, বিপরীত। কোনো মিরর নাই, সরাসরি লেন্সের মধ্যে দিয়ে লাইট আসবে অ্যান্ড সরাসরি আপনার বি ফাইন্ডারে আসার পর আপনি জাস্ট ক্লিক করবেন, একটা ছবি উঠে যাবে। এইরকম মিররলেস। অ্যান্ড আমরা যে ডিএসএলআরগুলো ইউজ করি সরাসরি এসে মিররে অ্যান্ড উপরের মিররস অ্যান্ড আমাদের বি ফাইন্ডারে, এরপরে ছবি। তার জন্যই মূলত আমাদের ডিএসএলআর ক্যামেরা খুবই মোটা থাকে অ্যান্ড মিররলেস ক্যামেরাগুলো খুবই হালকা। আপনি হয়তো M50 দেখতে পারেন অ্যান্ড কিছু সোনি কোম্পানির ক্যামেরা আছে, ফটো দেখে নেবেন, খুবই হালকা অ্যান্ড লাইট থাকে। এখানে একটা বড় পার্থক্য আছে। দেখেন, আমরা যারা ডিএসএলআর ইউজ করি লেন্সটা খোলার পর মিররটা অটোমেটিক উপরে চলে যায় অ্যান্ড যাতে ডাস্ট ঢুকে না, বালু অ্যান্ড আমাদের অনেক ধূলিকণা আছে, এগুলো যাতে ঢুকে নষ্ট না হয় তার জন্য মিররটা অটোমেটিক উপরে চলে যায় অ্যান্ড লেন্সটা লাগানোর পর আবার নিচে চলে আসে। কিন্তু মিররলেস ক্যামেরাতে কোনো মিরর নাই, তার জন্য উপরেও যাবে না, কোনো জায়গায় যাবে না, ডাস্ট অটোমেটিক ঢুকবে। তো ভাই এই পার্থক্যটা আমার কাছে কিছু আলাদা লাগছে। এবার শাটার, আমরা দেখবেন শাটার বাটনে ক্লিক করার পর অনেক জোরে একটা শব্দ করে অ্যান্ড একটা ছবি উঠে। যেহেতু শব্দটা আমার ভালো লাগে, এরপরও কীরকম কোনো জায়গায় লাগে। তো ভাই মিররলেস ক্যামেরাতে কিন্তু এরকম কোনো শব্দ করবে না। অ্যান্ড আমাদের ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু সাইলেন্সার মুড আছে, আমরা চাইলে এটা বন্ধ করতে পারি। বন্ধ করলে কীরকম লাগে। আর মিররলেস ক্যামেরাতে কিন্তু এই কোনো শব্দই করবে না, কীরকম ছবি উঠবে আপনি বুঝতেই পারবেন না। এরপরে বাটনে অনেক পরিবর্তন আছে। দেখেন, মিররলেস ক্যামেরাতে কোনো বাটনই দিয়ে নাই, কিছু বাটন দিয়েছে। আমাদের ডিএসএলআর ক্যামেরাতে যদি টাচও থাকে এরপরে বাটন দেয়। মানে আপনি কোনো একটা জায়গায় ফটোশ্যুট করতেছেন, আপনি বাটনের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারেন, এতে অনেক সুবিধা হয়। দেখা গেছে আপনি স্ক্রিনের দিকে তাকানো লাগলো না, আপনি জাস্ট আপনার ফটোশ্যুট করতেছেন অ্যান্ড এই সাথে আপনি আইএসও চেঞ্জ করতে পারতেছেন অ্যান্ড জুম আউট বলেন, যে কোনো কিছু আপনি বাটন দিয়ে করতে পারতেছেন। কিন্তু মিররলেস ক্যামেরাতে আপনি এই বাটনের সুবিধাটা পাবেন না। এরপরে স্টেবিলাইজ অনেক গুরুত্বপূর্ণ, আমরা যারা বিগিনার এন্ড যারা নতুন ফটোশ্যুট করে। আর আমি মনে করি ওভারঅল সবার জন্য স্টেবিলাইজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি হাতটা হালকা শেক করে আপনার ছবিটা নষ্ট হয়ে যায়, স্টেবিলাইজ থাকলে আপনার ছবিটা সুন্দর হয়। তো দেখেন, আমরা যারা ডিএসএলআর ইউজ করি তাদের জন্য কিন্তু লেন্সের মধ্যে স্টেবিলাইজ থাকে। মানে যদি আপনি লেন্স কিনতে যান তাইলে একটা চিন্তায় পড়ে যান, আসলে কোন লেন্সটা নিব অ্যান্ড স্টেবিলাইজ নিতে হবে। আর দেখা যাচ্ছে স্টেবিলাইজ লেন্সের দামও অনেক বেশি অ্যান্ড যদি স্টেবিলাইজ না নেই তাইলেও সমস্যা। তো কি করা যায়? কিন্তু মিররলেস ক্যামেরাতে সরাসরি বডিতে স্টেবিলাইজ আছে, এটা অনেক বড় একটা আপডেট। মানে বডিতে আছে, আপনি যেই লেন্স ইউজ করেন না কেন স্টেবিলাইজ ম্যাটার করে না, আপনার ছবি ঠিক থাকবে অ্যান্ড স্টেবিলাইজ বডিতে আছে। এবার ভিডিও দেখেন, বর্তমানে যুগটা হচ্ছে স্লো মোশন। মানুষ স্লো মোশন দিয়ে ভিডিও তৈরি করে অ্যান্ড তাড়াতাড়ি ভাইরাল হতে চায়। ওই যুগে কিন্তু মানুষ ডিএসএলআর ব্যবহার করে না, কারণ এই যে সাধারণ ডিএসএলআর থাকে বা বিগিনার বলেন, হাই গ্রাফিক্স হাই বাজেট ক্যামেরাগুলোতে কিন্তু 120 FPS অ্যান্ড 180 FPS থাকে, মানে একদম যদি হাই বাজেট ক্যামেরা কিনে। কিন্তু মিররলেস ক্যামেরা সাধারণ ক্যামেরাতে আপনার এর থেকে ডাবল আরও বেশি দিয়েছে।
তো তার জন্যই কিন্তু মিররলেস ক্যামেরা ভিডিওতে অনেক বড় একটা পারফর্ম এন্ড অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়াবে ভিডিওতে। এন্ড 4K কোয়ালিটি তো আসেই, আর ডিএসএলআর ক্যামেরাতে আপনি যদি হাই বাজেট কিনেন এরপরেও 4K পাবেন, মানে কিছু কিছু ক্যামেরাতে আছে। আদারওয়াইজ যা ক্যামেরা আছে সবগুলোতে কিন্তু 1080 পিক্সেল। তো ভাই এখানে কিন্তু অনেক বড় পার্থক্য দেখা গেছে। এবার হচ্ছে ফটোতে দেখেন, যদি আমাদের ক্যামেরাগুলো দেখেন তাইলে সেকেন্ডে 5 FPS 20 FPS এরকম থাকে, অ্যান্ড ম্যাক্সিমাম ক্যানন বা নাইকন বলেন এগুলাতে কিন্তু 60 FPS থাকে। কিন্তু মিররলেস ক্যামেরাতে এর থেকে 2 গুণ 3 গুণ বেশি। তার জন্য কিন্তু মিররলেস ক্যামেরা আলাদা একটা সিস্টেম হয়ে দাঁড়াবে। মানে যদি আপনি একটা জিনিসের ফটো তুলতে চান, রানিং ফটো তুলতে চান, তাইলে মিররলেস ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করি প্রাইজের বিষয়ে। প্রাইসটা অনেক বেশি থাকবে, মানে যদি আপনি 600 কিনতে চান তাহলে 20-30-এর মধ্যে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আপনার 10,000 টাকায়ও কিন্তু ডিএসএলআর ক্যামেরা আপনি পাচ্ছেন। কিন্তু মিররলেস ক্যামেরা একদম কম দামি, যেটা M50 বাংলাদেশে অনেক আগে লঞ্চ হয়েছিল, এই ক্যামেরাটির দামও কিন্তু 50-এর উপরে। তো ভাই এই ক্যামেরাগুলোতে কিন্তু অনেক হাই বাজেট বা দাম বেশি থাকবে। এরপরও আমি আশা করি মানুষ কিনবে, কারণ চাহিদা অনেক বেশি এই মিররলেস ক্যামেরাতে। আর যদি মিররলেস ক্যামেরা হয় তো আরও কম বাজেটেও তারা সেল দিতে পারে, এন্ড কোম্পানি বের করতে পারে, এটা আমি আশা করি। তাই আমারও কেনার একটা ইচ্ছা আছে, তবে বর্তমানে টাকা পয়সা নাই, যদি কোনো দিন হয় একটা কিনব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা মিররলেস অ্যান্ড ডিজিটালের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কি না প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার সাথে থাকতে চান। থ্যাংকস ফর ওয়াচিং।